আমার বাবা না একটা টেস্ট করবে, ভাই একটু ওইদিকে ছিল, তা ও এখন একটু টেস্ট করে দেখবে। বাবান খেয়ে রেজাল্টটা দেবে। মরমর করে শব্দ হচ্ছে কুড়মুড়। কেমন হয়েছে? অনেক ভালো, অনেক ভালো। সত্যি খুব সুন্দর হয়েছে এগুলো খেতে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দারুণ একটি আমি মুখরোচক টিফিন রেসিপি কিংবা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগবে। এই যে পাঁপড়, ছোট পাঁপড়, এই পাঁপড় দিয়ে আমি বানাবো। তো চলুন তাহলে রান্নার কাছে চলে যাই। প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রান্নার কাছে আমি চলে এসেছি। তো এই পাঁপড়ের রেসিপিটা বানাতে গেলে খুবই সামান্য উপকরণ লাগে, তো বানানোটাও খুব সোজা। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, তো প্লিজ আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি আমি সিদ্ধ করা আলু। তো আলুটা একটু গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই স্ন্যাক্সের রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগবে, তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আলুটা আমি এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। তো স্বাদ মতো বিট নুন, 1 টুকরো লেবু নিয়েছি, লেবুর রসটা আমি দিয়ে দেব। লঙ্কার গুঁড়ি দিচ্ছি। তো এখানে দিচ্ছি আমি ম্যাগি মশলা। তো 1 চামচ ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে এটা মেখে নেব। তো আলুটা আমি মেখে নিয়েছি সব কিছু দিয়ে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এরকম ছোট ছোট পাঁপড় আমি নিয়েছি। তো একটা পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি। তো এই পাঁপড়গুলো আমি জলে ভিজিয়ে নেব ভালো করে। তো বেশ কয়েকটা পাঁপড় আমি জলে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো খুব সুন্দর ভিজে বেশ নরম হয়ে গেছে। তো আমি একটু হাওয়া বাতাসে মেলে দিচ্ছি, হালকা একটু শুকিয়ে যাবে গাটা। তো এইভাবে দেওয়া থাক। তো পাঁপড়টা বেশ নরম হয়ে গেছে, খুব সুন্দর। তো এবার আমি একটু আলুর পুর নিচ্ছি, এইভাবে একটু লাগিয়ে দেব, লম্বা করে দিয়ে দেবো। তো এখানে আমি একটু ময়দা জলের সাথে গুলে নিয়েছি। তো এই মাথায় একটু লাগিয়ে দেব। তো এই যে একটা আমার বানানো হয়ে গেল। তো দেখুন মিনি রোল একদম ছোট ছোট। তো আমি একে একে সবগুলো বানিয়ে নেব এইভাবে। তো পাঁপড় রোলগুলো আমার সব বানানো হয়ে গেছে একে একে। তো এবার আমি ভেজে নেব। তো চলুন উনুনটা ধরিয়ে নিই।
তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো ঝটপট এটি বানানো হয়ে যায়, সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেল একে একে। মুচমুচে পাঁপড় রোলগুলো তো আমাদের একদম রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা এবার একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে খেতে। তো একটু সস দিয়ে নিলাম পাতায়। তো টুম্পা একটু টেস্ট করবে। তো আমি একটা নিচ্ছি। সত্যি দারুণ টেস্ট লাগছে। না খেলে বোঝাই যাবে না যে এটা পাঁপড় দিয়ে বানানো, সেটাও বোঝা যাচ্ছে না। যেটা পাঁপড় দিয়ে বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, এতটা টেস্টি। সস দেখলে তো আরোই বোঝা যাচ্ছে না। আর ভিতরের পুরটা যেহেতু ম্যাগি মশলা টশলা দিয়ে বানানো হয়েছে, আলুর পুরটা দারুণ টেস্ট লাগছে খেতে। আমি উপরটা ক্রিস্পি হয়েছে, ভিতরে বেশ পুরটা ভরা, খুব সুন্দর। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। তো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন।